মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খান উপজেলার একটি পুরনো গ্রাম কাঁঠালবাড়ি। সময়টা ২০১২ সাল। গ্রামের দক্ষিণ দিকে কাঁচা রাস্তা পেরিয়ে একটি পরিত্যক্ত টিনের ঘর, যেটাকে সবাই ডাক বাংলো বলে চিনত। কিন্তু সেখানে এখন আর কেউ থাকে না। গ্রামের অনেকেই বলাবলি করে ওই ঘরে নাকি রাতের বেলা আলো জ্বলে, অথচ ওই ঘরে বিদ্যুৎ সংযোগ নেই প্রায় ২০ বছর। ওই ঘরকে ঘিরে গ্রামের লোকেদের জল্পনা কল্পনার যেন শেষ নেই। শুধু একজন ব্যক্তি যিনি এ সমস্ত কথার কোনো পাত্তাই দিতেন না, তিনি হলেন এই গ্রামের প্রাইমারি স্কুল শিক্ষক আরিফ হোসেন। কিন্তু একদিন সেই স্কুল শিক্ষক আরিফ হোসেনের সাথেই ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা। কার্তিক মাসের ২১ তারিখ রাত আনুমানিক ১১টা বেজে ৪৫ মিনিট আরিফ হোসেন ওই পথ ধরে বাড়ি ফিরছিলেন। হঠাৎ হাঁটতে হাঁটতে তিনি যখন ডাক বাংলোর বাড়িটির সীমানা অতিক্রম করছিলেন, লক্ষ্য করলেন ওই বাড়ির ভেতরে টিমটিম আলো জ্বলছে। তিনি কৌতূহলবশত বাড়ির সামনে যান। দেখেন বাড়ির ভেতরে একটি বহু বছর পুরনো তালা ঝুলছে। ভেতর স্পষ্ট কোনো মানুষের হাঁটাচলার আওয়াজ পাওয়া যাচ্ছে। তিনি দরজার ফাঁকা দিয়ে একটু দেখার চেষ্টা করেন। দেখেন তালাবদ্ধ দরজার নিচে ফাঁকা অংশে একটি ছায়া এসে থামল। যেহেতু তিনি এসব ভূত প্রেতে বিশ্বাস করতেন না, তাই তিনি সর্বোচ্চ সাহস নিয়ে জানালা দিয়ে উঁকি মেরে ব্যাপারটা দেখার চেষ্টা করলেন। জানালা দিয়ে উঁকি মারার সাথে সাথে তার চোখ জমে যায়, শরীর ঠান্ডা হয়ে যায়, অসাড় হয়ে যায় হাত পা। কারণ তিনি দেখছিলেন সাদা কাফনে মোড়ানো একটি অবায়ক দাঁড়িয়ে আছে ঘরের ভেতরে।